যাদের গিটার একদমই পাতলা করে ফেলেছেন, পাতলা পানি ঘন করবে। অনেকে আছে যে অনেক ধরনের ঔষধ খেয়েছেন বা খাচ্ছেন, খাবার ফলে আপনার গিটার একদমই কাজ করে না বা করছে না, তাদের জন্য এই ওষুধটি। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, ইক্যাব 400 mg। এটি প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি ডাভ ইন্টারন্যাশনাল লিমিটেড। মূলত ইক্যাব 400 mg আপনি কেন খাবেন, কি জন্য খাবেন? দেখা যাচ্ছে যে অনেকে গিটারের পানি পাতলা বা চুল ফেটে যাচ্ছে, এছাড়া চোখে ঝাপসা দেখেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যার কারণে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের জন্য এই ইক্যাব 400 mg সহায়ক হিসেবে কাজ করে। বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক ধরনের রোগী আছে যে গিটারে পানি পাতলা, চোখের সমস্যা বা চুল ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ইক্যাব 400 mg বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার গিটারের পাতলা পানি ঘন করবে। এই ওষুধটি আপনি বাংলাদেশের যেকোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। ইক্যাব 400 mg আপনি কি জন্য খাবেন? দেখা যাচ্ছে যে আপনি নিয়মিত গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে, তাদের জন্য এই ইক্যাব 400 mg সহায়ক হিসেবে কাজ করে। এটি খাবার ফলে আপনার গিটারের পাতলা পানি যদি থাকে মুহূর্তেই দূর হয়ে যাবে। বর্তমানে অনেকেই আছে যে অনেক দিন ধরে অনেক অন টাইমের ওষুধ সেবন করেন বা সেবন করার পাশাপাশি আপনি ওনার সঙ্গে কাজ করেন, কিন্তু আপনি তৃপ্তি সহকারে কাজ করতে পারেন না, তাদের জন্য এই ইক্যাব 400 mg বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার মুহূর্তের মধ্যে গিটারের পাতলা পানি ঘন হবে এবং আপনিও ইনশাল্লাহ গিটার আগের তুলনায় 2 গুণ সময় বেশি নিয়ে কাজ করতে পারবেন। এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া। ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এখানে আপনাকে বয়স ভেদে খেতে হবে, কারণ এই ওষুধটি 3টা স্টেজে হয়ে থাকে। ইক্যাব 200 mg, ইক্যাব 400 mg এবং ইক্যাব 600 mg প্লাস। ইক্যাব 200 আপনার 7 বছর থেকে 13 বছর পর্যন্ত এবং 13 বছর থেকে 30 বছর পর্যন্ত ইক্যাব 400 mg এবং 30 বছর থেকে 50 60 বছর 70 বছর বয়স পর্যন্ত ইক্যাব 600 mg খেতে হবে। তবে আপনি এই ওষুধটি যখনই খাবেন তখনই একজন চিকিৎসকের পরামর্শক্রমে খেতে হবে, কারণ এই ওষুধটি অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফাঁপা বা পাতলা পায়খানা যে হওয়ার সম্ভাবনা এটি হলেও হতে পারে। তাই ওষুধটি আপনি যখনই খাবেন একজন চিকিৎসকের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।